নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বিশাল বড় আপডেট। কেকেআর যে 3 ক্রিকেটারের ওপর টার্গেট রেখেছিল যে ক্যাপ্টেন রূপে কেকেআরে আসবে, কিন্তু তাদের মধ্যে এক ক্রিকেটার এবার অন্য দলে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সেই ক্রিকেটার হলেন ঋষভ পান্থ। কারণ এই ঋষভ পান্থ লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিচ্ছে। সেখানে কেকেআর অবশ্যই টার্গেটে রেখেছিল, কিন্তু তার পরিবর্তে যে দিল্লি ক্যাপিটালসে চলে যাচ্ছে এবার ঋষভ পান্থ। এবং ক্রিক ব্যাগ বা টাইমস অফ ইন্ডিয়া এই যে রিপোর্ট গুলো আসছে সেটা দেখেই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঋষভ পান্থ ভাই দিল্লি ক্যাপিটালস এর হয়ে এবার খেলতে চলেছে 2027 সালে। কারণ এই দিল্লি ক্যাপিটালস এর হয়ে তার উত্থান হয়েছিল, তিনি সেখানেই তার আইপিএল প্রদর্শন করেছিলেন। তিনি এবার সেই লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে চলেছে। তাই কেকেআর এর জন্য অনেকটাই অস্বস্তি খবর। সেই ঋষভ পান্তের ওপর যে কেকেআর টার্গেটটা রেখেছিল, তাদের সেই ক্যাপ্টেনের আশা অনেকটাই কমে যেতে চলেছে। কারণ দিল্লি ক্যাপিটালসে যদি সেই ঋষভ পান্ত চলে যায়, তাহলে আর দুজন ক্রিকেটার বাকি রয়েছে, হার্দিক পান্ডা এবং সূর্যকুমার যাদব কেকেআর এর ক্যাপ্টেনে আসার জন্য। তাই ঋষভ পান্তের জায়গায় যদি আমরা সূর্যকুমার যাদবের কম্বিনেশন করি, সেটাও ভালো দেখাবে। কারণ যেভাবে ঋষভ পান্ত তার আগের দলে ফিরে যাচ্ছে সেই দিল্লি ক্যাপিটালসে, সেভাবে যদি সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স দল ছেড়ে এবার কেকেআর এ আসে এবং কেকেআর যদি সেই চেষ্টাটা রাখে যে আমরা সূর্যকুমার যাদব অর্থাৎ পুরনো ক্রিকেটার সেই গৌতম গম্ভীরের সাথে খেলার যে অভিজ্ঞতা রয়েছে সূর্যকুমার যাদবের, তাকে এবার আমরা ফিরিয়ে আনতে চলেছি 2027 সালে। অবশ্যই ভালো কিছু করতে হবে, আমরা আশাও রাখছি। এবং সূর্যকুমার যাদবকে তার জাতীয় দল অর্থাৎ টি-20 ক্রিকেটে যে ক্যাপ্টেন্সি করা টিম ইন্ডিয়ার, তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং সূর্যকুমার যাদব অনেকটাই রেগে গেছে বা তার হার্ট হয়েছে। সেখানে তিনি এবার কেকেআর দলে ফিরতে চাইছে, সেটা সত্যি। কারণ তিনি তার জাতীয় দলের হয়ে যে খেলার প্রদর্শন, তার কাছ থেকে কেড়ে নেওয়া অনেকটাই তার কাছে রাগ হচ্ছে। তাই সেই মুম্বাই ইন্ডিয়ান্স থেকে এবার যদি কেকেআর এ আসে, সেই প্রদর্শনটা দেখাতে পারবে, ক্যাপ্টেন্সির পদ পেয়ে যাবে। সেটা যদি কেকেআর এ এসে সফলতা দিতে পারে, অবশ্যই তার পক্ষে অনেকটাই অ্যাচিভমেন্ট হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদব কি কেকেআর এ ক্যাপ্টেনের পদ পেতে চলেছে, বা 2027 সালে অবশ্যই কেকেআর কি কোয়ালিফাই করবে বা চ্যাম্পিয়নের পথে এগোতে চাবে? সেটা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।